এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। জলসার ভাব নিয়ে চেয়ারটা এক কোণে বসা পোস্ট ডাক্তার রিপোর্ট দেখছেন। তাইফা সেদিকেই তাকিয়ে আছে আশানুরূপ কিছু কথা শুনতে। সকাল 10টা নাগাদ মিথ্যা বলে এখানে এসেছে পোস্ট। তৌসিফ আজ 9টায় বের হয়েছে। পোস্ট তখন জানিয়েছে ভার্সিটি যাবে। ড্রাইভারকে বলে রেখে গিয়েছে তৌসিফ। ও যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পোস্টকে জিজ্ঞেস করছিল কোনো সমস্যা। পোস্ট মাথা নেড়ে না বলেছে। তৌসিফ কিভাবে জানি বুঝে যায় সবটা। পোস্ট স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। সেই 10টায় এসে এখন বাজে দুপুর 1টা। টেস্ট করে ঘন্টার মধ্যে রিপোর্ট করিয়েছে তাইফা। তৌসিফ বউকে একা ছাড়ে না। এরই মধ্যে 3বার ফোন এসেছে। পোস্টকে খেতে বলেছে তৌসিফ। দিন 2 ধরে তৌসিফ কিছু একটা করছে, যার ফলে সে ব্যস্ত। না হয় পৌষের মিথ্যা ধরতে তার ততটা কষ্ট হতো না। তাইফা পোস্টকে দেখে হাত ধরল, শান্ত স্বরে বলল, চিন্তা করিস না। ফোলা চোখে তাকালো পোস্ট। টেস্ট করার সময় থেকেই কাঁদছে ও। বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে রিপোর্ট খারাপ আসবে। যদিও মা হতে না পারে তখন কি হবে যদি তৌসিফ ছেড়ে দেয়? পোস্ট তো ভালোবাসা ছাড়তে চায় না। তার মনটা দিন দিন লোভী হচ্ছে। ভালোবাসার লোভ তাকে আঁকড়ে ধরেছে। ডাক্তার তাকালো পোস্টের দিকে। পোস্টের বুকটা তখন ছিরিক দিয়ে উঠল। ডাক্তার শুধু বলল, মিসেস তালুকদার, আই থিঙ্ক আপনার ছোট একটা সমস্যা হয়েছে। মুখে হাত চেপে ধরে এবার কেঁদে উঠল পোষ। ততক্ষণের চেপে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। তাইফা পোষকে জড়িয়ে ধরেই টের পেল সমান তালে কাঁপছে পোষ। তাইফা ওকে শক্ত করে ধরে ডাক্তারের দিকে তাকে জিজ্ঞেস করলো, কি সমস্যা, কি হয়েছে? ডাক্তার রায়া যেন বিপাকেই পড়ল, ছটপট গলায় পড়ল, মিসেস তালুকদার, প্লিজ শান্ত হন, আমার কথা শুনুন, ভয় পাওয়ার কিছু নেই, শুনতে পাচ্ছেন আপনি? পোষ তাইফাকে জড়িয়ে ধরেই বলে, আপা আমার ভালো লাগছে না। আচ্ছা, বাড়ি যাব, রিপোর্টটা শুনে যাই, একটু বসো না। পোষের চোখ মুছিয়ে বলল তাইফা। ডাক্তার রায়া পোষের দিকে তাকিয়ে বলল, এত ভীতু তুমি? আমি কিন্তু সাহসী ভেবেছিলাম। তৌফিক তালুকদারের বউ এত নরম হলে চলে? পোষ মনে মনে বলল, জামাইকে তো আমি নাটারের মতো ঘোরাই, শুধু এখন একটু ভয়ে আছি। ডাক্তার রায়া আবারও বললেন, তোমার তো আয়রন ডেফিসিয়েন্সি আছে, আই থিঙ্ক এটা জানো? পোষ মাথা নাড়ে নাক টেনে বলল, উনি ডাক্তার দেখিয়ে ঔষধ খাইয়েছেন, এখনো চলছে। গুড। এছাড়া একটা সমস্যা হচ্ছে তুমি যথেষ্ট দুর্বল পোষ রাত, খাওয়া দাওয়া ঠিক মতো করো। তোমার বডি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো স্টার্ট করে দাও। 15 দিন পর হাজবেন্ড সহ এসো। পোষ মাথা নাড়ে স্বস্তির শ্বাস ফেলে। চিকিৎসা বাবু হতে তো সমস্যা নেই, তাই না? বোকা মেয়ে, কখন বললাম সমস্যা? এসব টুকটাক সমস্যা তো থাকবেই। ফ্যাট জাতীয় খাবার একদম ধরবে না, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাও। বডি আগে ঠিক করো। বাচ্চা তো আল্লাহ যখন খুশি হবেন তখন দিবেন। করে পোষ চুপ করে রইল। তাইফা আলাপ চালালো ডাক্তার রায়ার সাথে। পোষ এক ধ্যানে ভাইব্রেট হওয়া ফোনটা দেখছে। ওইখানে ভেসে উঠেছে তৌসিফের নাম্বার। বিকেলে ঘুমিয়েছে পোষ। বাইরে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ঘোরে অল্প কাঁপে পোষ। জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস বইছে। গায়ে কম্বলটা নেই থাকলে হয়তো একটু আরাম লাগতো। অলস পোষ ওঠে না, গায়ে কিছু নেয় না। ঠান্ডা বাতাসে আরেকটু কুকড়ে গিয়ে তৌসিফের বালিশে মুখ গুজে দিল। এই চরম শীতল মুহূর্তে তৌসিফ নামক পুরুষটার কথা ভীষণ মনে পড়লো ওর। মনে পড়লো তাকে যত্ন করে আগলে রাখা ওই উষ্ণ বুকটার কথা, সেই গভীর আলিঙ্গনের কথা। পোষ মনে মনে বিষাদে পরিপূর্ণ হয়ে হলো না। বালিশ থেকে আসা ঘ্রাণটা যেন তাকে বারবার মনে করাচ্ছে তৌসিফ তার কাছে আছে, অতি নিকটে। ঘুমটা তখন আধো কাঁচা, না জাগ্রত না গভীর। থুপতাপ পা ফেলে কেউ এসেছে তার টের পেলেও চোখ খোলার মতো ততটাও সজাগ নয় পোষ। সশব্দে যখন দরজাটা বন্ধ হলো তখন ঘুমের মাঝে কেঁপে উঠে ও। ফিরে চমকে উঠে হুড়মুড়িয়ে উঠে। চোখ বন্ধ
তখনও। পোষ চোখ খোলার আগে ওর গলায় চাপ পড়ে। আস্তে ধীরে চোখ খুলে মুখে উচ্চারণ করলেও ছাড়া পেল না, বরং চাপটা একটু বাড়ল। দীর্ঘদিন অসুস্থ থাকায় শরীরে বল পায় না পোষ। চোখটা খোলা মাত্র দৃশ্যমান হল স্বয়ং তৌসিফ। পোষ 2 হাত দিয়ে তৌসিফের কোমরটা পেঁচিয়ে ধরে। হঠাৎ উঠায় ওর মাথা ঘুরছে। শরীর ছেড়ে দিয়ে তৌসিফের উপর জড়িয়ে যেতে তৌসিফ গালটা ছেড়ে নিজের হাতটা রাখলো পোষের মাথায়। সন্তর্পণে ওকে নিয়ে শুয়ে পড়ল। পায়ের জুতোটা তখনও পায়ে রয়ে গেছে, খোলার সুযোগ হয়নি তার। পোষ ছাড়ে না, বরং আরেকটু ঘেঁষে মাথাটা পেটে থেকে বুকে আনে। ভয়ে রীতিমতো ভেতর ভূমিকম্প হলেও প্রকাশ করছে না। হাজার ফটর ফটর করুক না কেন, পোষ জানে সত্যি তো এটাই যে তৌসিফকে এখন জমের মতো ভয় পায় ও। আজ না বলে বাইরে গিয়েছিল। তৌসিফের এত কল ধরা হয়নি। বাসায় এসে কল দিলেও তৌসিফ রিসিভ করেনি। বুয়া জানিয়েছে তাদের ফোন দিয়েই তৌসিফ জেনেছে সে যে তাইফার সাথে গিয়েছে। পোষ কোথায় গিয়েছে সেটা বোধহয় জানতে তার আর বাকি রয়নি, তাই শেষ কলটা দিয়েছে। পোষ তখন কলটা রিসিভ করে কানে ধরা মাত্রই শোনা গিয়েছে যথেষ্ট ঠান্ডা এক কঞ্চ। বাসায় যাও এখনই। পোষে সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা হলো। দরদরিয়ে ঘাম ছুটে গেল তখন। তাড়াতাড়ি তাইফাকে নিয়ে ছুটে এসেছে। সেই থেকে বাড়ি ফিরে কতই না কল দিল, রিসিভ হয় না। বুকের ভেতর নাক মুখ ঘষে পোষ। চুলের ভাঁজে তখন তৌসিফের হাত। পোষ হাত তুলে কোমর থেকে এবার পিঠ জড়িয়ে ধরে। আস্তে করে গলায় মুখ গুজে রাখে, ঘন ঘন শ্বাস ফেলে। তৌসিফ নিজেকে শান্ত করে। পোষ পিঠে হাত বুলায়। আস্তে করে হাত এগিয়ে এনে শার্টের বোতামগুলো খুলতেই থাকে। তৌসিফ কিছু বলে না, বুক উন্মুক্ত করে মাথা রাখে সেখানে। তৌসিফের হাত তখন চুল ছেড়ে এলোমেলো বিলি কাটছে। রাগটা হয়তো পড়ে গেল এখানেই। কথার মার প্যাচ কিছুই তাদের হলো না। যা হলো সবটাই অতি শুভ্র কোমল নীরব এক উষ্ণ আলিঙ্গন। স্ত্রী খুবই দক্ষ হাতে সামাল দিল তার রাগী স্বামীকে। ভালোবেসে ছোট্ট একটু টুকরো গড়া ভাঙা আদর উড়িয়ে দিল কত শত রাগ অভিযোগ। তৌসিফ আদুরে গলায় ডাকল, হানি, ক্ষুধা লেগেছে? উঠুন, রান্না করেছি। কি রাঁধলে? শুধু মুড়ি ঘন্টটা আমি করেছি। ওই দিন না খেতে চাইলেন? মা রান্না করতো, আপারও পছন্দ এটা। দেখি উঠুন, দুপুর গড়ালো সেই কখন, আমারও ক্ষুধা লেগেছে। খাও তো নি, জানি তো। ঘুমিয়ে গেলাম কিভাবে জানি? আমি জানি তো কিভাবে ঘুমালে। আসো। উঠে বসে পোষ। তৌসিফ দেখল গাল লাল হয়ে আছে ওর। বুক ফুলিয়ে শ্বাস টানে তৌসিফ। কথা আছে তার ওর সাথে। এখন না বললেও তার বলতে হবে, আজই বলতে হবে। পোষ হাত বাড়লো, গা এলিয়ে তখনও তৌসিফ আদোকলা শার্ট নিয়ে শুয়ে আছে। পোষ ঝুঁকে তৌসিফের জুতা মোজা খুলতে বলল, এই জুতাটা ভালো লাগে না আমার, কেমন একটা রং, বাস কালার। আপনি দেখে মুখ ঠিক রাখলাম, না হলে এটাকে বাস কালার বলে সম্বোধন করতাম না। তৌসিফ ফ্রিকুসকে জিজ্ঞেস করল, তাহলে কি কালার বলে অসম্মান করতে? কালার বলে। তৌসিফ হা করে তাকালো। পোষ তখন খ্যাচ করছে সমান তালে। তৌসিফ বেচারা বউয়ের কথা হজম করতে পারলো না, নাক মুখ কুচকে শুধু বলল, তুমি এত পাজি কেন? পোষ হাত বাড়িয়ে দিল ভাবখানা এমন সে টেনে তুলবে তৌসিফকে। তৌসিফ মাথার পেছনে হাত দিয়ে বলল, তুলতে পারবে আমাকে? পোষ ফ্রিকুচকে বলল, কোন সন্দেহ? একদমই না। তাহলে আর কি, হাত দিন, এক টানে উল্টে দিব আপনাকে। আমাকে দুর্বল ভাববেন না একদমই। আমি কিন্তু একবার এক বুইড়া বেটাকে দৌড়ানি দিয়েছিলাম। শালার বেটা লুঙ্গি তুলে দৌড় দিতে গিয়ে উল্টে পড়লো। সেই থেকে আমার সামনে আসেনি ভয়ে। তৌসিফ ফাটা চোখে তাকিয়ে বলল, মানে কি? বুড়ো লোককে দৌড়ানি দিয়েছো কেন? কোমরে হাত দিয়ে পোষ কটমট করে বল, বাড়ির সামনের দোকানে দাঁড়িয়ে পান চা গিলতো, আর মেয়ে দেখলেই লুতুপুতু করতো। ছোট মেয়েদের দেখে টিটকারি মারতো। একদিন দেখি পিহাকে টিটকারি মারছে। আইকাওয়ালা বাঁশ নিয়ে দিলাম দৌড়ানি। বাড়ি একটা দিতে পারলে কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। আহা, এখনও আশা নিয়ে আছি, বুইড়াকে পেলেই ধোলাই দিব, না হলে আমার নামও পৌষরাত হক।
পৌষ না। তৌসিফ মুখটা অসহায় করে তাকালো। বউ বলে কি এটা? আইক্যাওয়ালা বাস নিয়ে দৌড়ানি দিয়েছে। সেবার সিনিয়র এক ছেলেকে টুনটুনিতে কিক করেছিল, সেটা আবার গর্ব করে বলে। পোষ আবার ঝাঁকি দিয়ে বলল। কি হলো, হাত দিন। মাথার পেছনে থেকে হাত বের করে এগিয়ে দিল তৌসিফ। পোষ দিল এক টান। তৌসিফ নড়ে না 1 ইঞ্চিও। পোষ দাঁত কিটমিট করে, ফুস করে শ্বাস ফেলে নিজেই বল দিয়ে উঠে তৌসিফ। পোষ দাঁত বের করে হাসল, ভ্রু উঁচু করে ইশারা করলো। তৌসিফ বুঝলো হয়তো বউ বলছে। এই যে দেখলেন উঠলাম আমি। শুনলাম দেশের বাইরে যাচ্ছিস। তাইফার প্রশ্নে তৌসিফ টিভি থেকে নজর সরালো। এক পলক দেখলো বারান্দায় থাকা পোষকে। ভিডিও কলে শ্রেয়ার সঙ্গে যা কথা বলছে। নেটওয়ার্ক ইস্যু হওয়ার দরুন বারান্দায় যাওয়া তার। তাইফার দিকে তাকিয়ে তৌসিফ বলল। সারাদিন বাসায় থাকে, ভাবলাম ঘুরিয়ে আনি। কোথায় যাওয়া হচ্ছে? অস্ট্রেলিয়া। হজটা সেরে ফিরতি? ইনশাল্লাহ আপা, ইচ্ছে আছে বাচ্চা কাচ্চা নিয়েই যাব। ইনশাল্লাহ। তুষু, একটা কথা ছিল। তাইফা ইতস্তত করলো কথাটা, বলল। তৌসিফ এবার টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ঘুরে বসে জিজ্ঞেস করলো। কি হয়েছে আপা, সব ঠিক? তোকে না বলে পোষকে নিয়ে গেলাম, রেগে আছিস আপার উপর? আমি আসলে চাইছিলাম যাতে কোনো সমস্যা না হয়, তাই। তাইফার কথা থামিয়ে দিয়ে তৌসিফ বলল। আমার বউ আমি বুঝে নিতাম আপা, তোমার কষ্ট করার দরকার ছিল না। আমি জানি তুমি ভালোর জন্য করেছো, কিন্তু জানো এখানে সমস্যাটা হবে কোথায়? তৌসিফের কণ্ঠস্বর দৃঢ় এবং রুষ্ট। তাইফা বুঝে গেল চট করে ভাই রেগে গিয়েছে। বউ নিয়ে সে অনেক সিরিয়াস। যাকে মন থেকে একবার গ্রহণ করে তাকে সে ছাড়তে পারে না। এই ক্ষেত্রে পোষকে তৌসিফ একটু বেশি আপন করেছে, তা দেখাই যায়, বোঝা যায়, লোকের মুখে শোনা যায়। তৌসিফ তাইফাকে উদ্দেশ্য করে বলল। আপা, ওর স্বভাব আমার জানা। ওর মাথা থেকে পা সবটা আমার মুখস্থ ঠোঁটস্থ। এই যে এখন ডাক্তার দেখালে না তুমি, এখনও এটা নিয়েই পড়ে থাকবে সারাক্ষণ। ওর মাথায় এটাই ঘুরবে, পাগল হয়ে যাবে এটার জন্যই। ও আমাকে খুশি করার জন্য এই বাচ্চাই দিতে চাইবে এখন। ওর মাথায় ঢুকে গিয়েছে আমার বাচ্চা চাই। সেই সাথে আমি না বলাতেও নিজে নিজে ভেবে নিয়েছে হয়তো বাচ্চা না হলে আমি ওকে অবহেলা করব। এখানে ওর দোষ নেই আপা। ছোট থেকে আমার তোতা পাখি এভাবেই বড় হয়েছে। ওই বাড়িতে ওকে বসিয়ে খাওয়ানো হতো না। ওর চাচিরা হাসতে হাসতে হাতে কাজ তুলে দিত। ওর রান্নার হাত দেখেছো? পাক্কা গৃহিণী। এই হাত শখ করে শেখা রান্নার হাত না, এই হাত চাপে পড়ে করা রান্নার। আমি চিনি মায়ের হাতে স্বাদ পাই। ওর লবণ দিতে চামচ লাগে না আপা, মায়ের মতো আন্দাজে দিয়ে দেয়। ওর চামড়ায় ছিটা ফোটা দেখো, বহু বছর পুরাতন তেলের ছিটার দাগ। এগুলো তাহলে কবে থেকে করে আসছে ও বলো? নিশ্চিত স্কুলে থাকাকালীন সময় থেকে। ওর ভাই বোনরা থাকায় আর চাচারা হয়তো কিছুটা সদয় ছিল। একবার ভাবো, আমার মতো বিবাহিত সংসার করা এলাকায় যার নামে নারী ঘটিত ব্যাপার, যারা মুখে মুখে তার কাছে কেউ মেয়ে দেয় না, কিন্তু ভাতিজি দিয়ে দিল তারা। হ্যাঁ, আমি স্বীকার করি আমি অপরাধী। চাপ দিয়েছি, কিন্তু কতটা আপা? ওটা চাপ না, বরং লোভ ছিল। তারা এখন বুক ফুলিয়ে হাঁটে আর বলে চাচা হওয়ার দায়িত্ব পালন করেছি। ভাতিজি বড় ঘরে দিয়েছে, সুখে আছে, ভরপুর সংসার। কোথায় একটাবার না হয় আমার অনুপস্থিতিতে সেই চাচারা জোর করে নিয়ে যেত। যেভাবে জোর করে বিয়ে দিল, ওকে আমি বিয়ের আগে ভালোবাসিনি আপা, ভালোবেসেছি বিয়ের পর। ওর প্রতি আমার ভালোবাসা পবিত্র। ওর সাথে জড়িয়ে আছে এমন সবটার দায়িত্ব আমার। বাচ্চা আমার চাই, কিন্তু ওর সাথে স্বাস্থ্যের বিপরীতে গিয়ে না। আমি চেয়েছি বাচ্চা যাতেও প্রস্তুত থাকে, কিন্তু এখনও উঠে পড়ে লাগবে বাচ্চার জন্য। ওকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমি তৌসিফ হারিয়েছে বহু আগে। পাজি দুষ্টু আর দুরন্তই তোতা পাখি আমি পুষে রাখি যত্নে আপা। ওর অযত্ন হবে এই দায় আমি নিতে পারবো না। সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আমায় দেয়নি। তাইফা থম মেরে গেল। আসলেই ও বুঝতে পারেনি তৌসিফ যে এভাবে ভেবেছে। মূলত স্বামী স্ত্রীর মাঝে ঢোকাটাই উচিত হয়নি। তাইফা চেয়েছিল একটু গুছিয়ে দিতে, কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে এটা ওর ধারণা বাইরে ছিল। তৌসিফ বুঝে তাই তাইফার হাত ধরে বলল। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। কি ঝামেলা পাকিয়ে দিলাম বল তো শোনা। কোনো ঝামেলা না, বললাম না পুষে রেখেছি এই পাখি। আমি বুঝিয়ে বলবো ওকে, কিন্তু কথা হলো বিনিময়ে তোমার তুষুর ডুগডুগি বাজাবে সে।
তাইফা মৃদু হাসল। তৌসিফ যে এতটা ভালোবাসে পোষকে তা ধারণার বাইরে ছিল ওর। বারান্দায় দাঁড়িয়ে পোষ নাক টেনে বলল, ভাবি হেমু ভাইকে বলবে আমার এখানে আসতে তোমাদের নিয়ে। বলবো তো, বাবুর 40 দিন হোক আগে। আচ্ছা ভাবি, বাবু জ্বালায় কেমন? এই যে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে, আবার রাতে উঠে যাবে। তোর ভাই হেঁটেই কোলে নিয়েছে, ইনিমিনি এসে দেখ। তোর ভাই হেঁটেই কোলে নিয়েছে, ইনিমিনি এসে দেখ। পোষ দেখল যমজ দুটো একসাথে ভাতিজার গালে চুমু দিচ্ছে। বুকটা জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। পোষ মনে মনে হাসে, তার বাচ্চা হলো সে কলিজায় পুড়ে রাখবে। তৌসিফ তখন আরো ভালোবাসবে। পোষ আবার ভাবে, যদি বাচ্চা হতে গেছে মরে যায় তখন কি হবে ভালোবাসা? তখন কিভাবে হবে ভালোবাসা? কতই তো খবর দেখায় ইদানিং, আবার এসব মাথায় ঘুরে পোষ ভয় পায়। পরক্ষণই ভাবে, লাগলে মরণ হোক, তবুও সে আমার হোক। আমরা কোথায় যাচ্ছি? তৌসিফের পায়ে শুকনো ক্ষততে লোশন লাগাতে লাগাতে প্রশ্নটা করে পোষ। ক্ষতটা শুকালো, দাগ যাচ্ছে না। তারই মধ্যে তৌসিফ প্রচুর খুঁতখুঁতে স্বভাবের, দাগ নিয়ে খুবই চিন্তিত। কাজ দিয়ে কাটা দাগ যাচ্ছেও না সহজে। ডার্মাটোলজিস্ট দেখিয়ে এই লোশনটা আনানো হয়েছে দাগ যাওয়ার জন্য। পোষ পা ছেড়ে পিঠের দাগের দিকে এগিয়ে গেল। তৌসিফ উত্তর দিল। অস্ট্রেলিয়া। পোষের মাঝে কোনো উত্তেজনার দেখা মিলল না। তৌসিফ এতে খানিকটা অবাকই হলো। এমনটা হওয়ার কথা না। পোষ হচ্ছে চঞ্চলা এক প্রাণ, তার তো ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্র খুশিতে লাফানো উচিত ছিল। তৌসিফের গলা জড়িয়ে শপিং বায়না করা উচিত ছিল, কিন্তু এমন কিছুই হচ্ছে না। বরং মনে হচ্ছে খানিকটা বিরক্ত ও। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে টেনে আনে, হাতের উল্টো পিঠে চুমু দিয়ে জিজ্ঞেস করে নরম স্বরে, মন খারাপ? না তো। চোখ দুটো পিটপিট করে পোষ। তৌসিফ ওকে চেনে জানে, পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে হানি? আরেন্ট ইউ হ্যাপি? এত দূর গিয়ে কি হবে? হানিমুন পাও না আমার, এখনো যাইনি। ঝামেলা কাল সব মিটে যাচ্ছে, তাই এই সপ্তাহের শেষ দিন যাচ্ছি। তোমার পাসপোর্ট রেডি? সব তো হয়ে গিয়েছে, হানিমুনে গিয়ে কি হবে? ফ্রিকুচকে জিজ্ঞেস করে পোষ। তৌসিফ হেসে ফেলে, বউয়ের গাল দুটো টেনে কপালে আদরের সহিত হাত বোলায়। আজ অনেক দিন পরে তৌসিফ তার চিরায়ত থুতনি চুমুটাই দিয়ে বলল, তোমাকে নিয়ে আমার আজীবন হানিমুন হবে পৌষরাত। দেশেই থাকি, সিলেট যাই, চা বাগানে, ওখানে গিয়ে চা পাতা আনবো নে। না হয় চলুন কক্সবাজার যাই, শুটকি আনবো এত এত, আপনাকে ভর্তা বানিয়ে খাওয়াবো। তৌসিফ এবার এক টানে বুকের উপর নিয়ে নিল ওকে, কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা যাব। অস্ট্রেলিয়া ক্যান্সেল? হুম, বললাম না হানিমুন করব। টাকা এতই বেশি আপনার, দান করে দিন। কি দরকার যাওয়ার, ভালো লাগে না। পোষ মুখে ব্রিটিশ না। তৌসিফ বুঝেও না বোঝার মতো আচরণ করে, নিজের সাথে জড়িয়ে ধরে বলে, গেলেই ভালো লাগবে। এখন ওখানে স্নোফল হচ্ছে। ইউ উইল লাভ ইট হানি। পোষের ততটা হেলদুল দেখা গেল না, সে বুকে চুপ করে রইল। তৌসিফ ওর চুলে হাত বোলায়, শান্ত স্বরে বলে, চুলগুলো ঝরঝরে হচ্ছে আবার। শ্যাম্পুটা কাজ করেছে তাহলে? এরপর থেকে চুলের অযত্ন আমি একদমই সহ্য করব না হানি। তৌসিফ চুল ছেড়ে গালে হাত বোলায়, এই দফায় বলে, খাওয়া দাওয়ায় অমনোযোগী তুমি হানি। এই খাই তো, আজ ডিম খেয়েছি কুসুম ছাড়া। ফটাফট উত্তর এলো। তৌসিফ ফ্রিকুচকে জিজ্ঞেস করে, কুসুম ছাড়া? ফ্যাট তো। তাতে কি? বলতে গিয়েও থেমে গেল তৌসিফ। নিশ্চিত ডক্টর পরামর্শ দিয়েছে ফ্যাট কাট আউট করার জন্য, এজন্যই উঠে পড়ে লেগেছে পোষ। তৌসিফ খেয়াল করছিল রাতে খাওয়ার সময় গরুর ভুনাটা পোষ খায়নি। হাজার বলেও খাওয়ানো যাচ্ছিল না। যেই তৌসিফ নিজের প্লেট থেকে তুলে দিল তখনই গিয়ে খেলো। এমনই সময় হলে খাবার তুলে দিলে পোষ যতটা খুশি হয় আস্থা হয়নি। তৌসিফ চট করে ধরে ফেলে সবকিছু। এখনোই সঠিক সময় পোষকে পুছানো, তাই বুকে থাকা পোষকে নিয়েই উঠে বসে তৌসিফ। সোনালি রঙের লাইটগুলো জ্বলে উঠে, সুইচ চাপতে ঝলমলিয়ে উঠে তৌসিফের বিলাসবহুল মাস্টার পেট্রো। পোষ ওর দিকে তাকিয়ে বলে, কি হলো? তৌসিফ পোষের হাত দুটো ধরে এই প্রথম দৃঢ়কণ্ঠে চোখে চোখ রেখে তৌসিফ বলে, তখন বিকেলে আমি কিছুই বলতে পারিনি পৌষরাত। এর মানে এটা না
যে আমি তোমার কাছে জবাবদিহি চাইব না। আমার অনুমতি ছাড়া কিভাবে বাইরে যাও তুমি, তাও আমাদের পার্সোনাল ব্যাপারে। মাথাটা সহসা নামিয়ে নিল পোষ। বুকটা সমান তালে ছন্দপতন ঘটি এলোমেলো ছুটছে। তৌসিফ বুঝল ভয় পাওয়াতে চায় না সে, কিন্তু একেবারে নরম স্বর আবার পোষ বুঝবেও না। হাতে মৃত্যু ছাকি দিয়ে পুনরায় জিজ্ঞেস করতে গড় গড় করে পোষ বলে উঠল, আমি ভেবেছিলাম আমার কোনো সমস্যা আছে, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আপনি তো বাবু চাইছিলেন, তাই আমিও পিল খাই না, কিন্তু তবুও। কে বলেছে তুমি পিল খাও না? গভীর অথচ তীক্ষ্ণ প্রশ্ন। পোষ আমতা আমতা করে বলে, খাই না তো। আমি খাওয়াই তো, রোজ সকালে দুধের সাথে। পোষ যেন আকাশ থেকে পড়লো। ও তো পিল ছেড়েছে যবে প্রথম তৌসিফ বাচ্চার কথা বলেছিল। তৌসিফকে খুশি রাখতে সদা গতিশীল পোষ, যেহেতু তৌসিফ খাওয়াবেই, তাহলে পোষকে কেন বলেছিল বাবুর কথা? প্রশ্নটা অবশ্য করা লাগলো না। তৌসিফ নিজ থেকেই বলল, তোমাকে বাবুর কথা বলেছিলাম যাতে তুমি নিজেকে প্রস্তুত রাখো পোষরাত, আর কিছু না। আমার যদি অতই তাড়াহুড়া থাকতো তাহলে আমি নিজ থেকেই কনসালটেন্টের পরামর্শে যেতাম। তোমার শরীর দেখেছো, একে তো আয়রন ডেফিসিয়েন্সি, তার মধ্যে এবার গেল ডেঙ্গু। আমি বউ মেরে বাচ্চা নিব পোষরাত? আমার সেন্স নেই, বিবেক নেই আমার। তুমি কোন সাহসে আজ ডাক্তারের কাছে গেলে? হাত লুকিয়ে আছো কেন? হাত সামনে আনো। সূচের খোঁচা ইচ্ছে করে খেয়েছো, এখন হাত নাড়াতে পারো না? বলেই হাতটা টেনে ধরে তৌসিফ পোষ ফুপিয়ে কেঁদে উঠছে। তৌসিফ হাত ছাড়ে না, নাই নরম আচরণ করে। কত বড় সাহস একা একা গিয়ে টেস্ট করা। ও পোষ মিনমিন করে হাত ছাড়াতে চাইল, তৌসিফ ছাড়ে না। পোষ অসহায় গলায় তাকিয়ে বলে, ছাড়ুন না, হাতে ব্যথা পাইতো। তখন পাওনি? আমি বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে ও। সেকেন্ডের ব্যবধানে তৌসিফের বুকটা ঠায় হয়, কিন্তু কণ্ঠ শক্তই থাকলো। পোষ বুকে নাক ঘষে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিন না, আর যাব না। যাওয়ার আগে মনে পড়েনি? আমি শুধু আপনাকে খুশি করতে চাইছিলাম। আমি তোমাকে নিয়ে খুশি পোষরাত, প্লিজ আমার কষ্ট বাড়িও না। পোষ চুপ করে রইল। তৌসিফ শক্ত হাতে ওকে বুক থেকে তুলে পড়ল। আমি তোমার নারী নক্ষত্র চিনেছি পোষরাত, আমার উপর যাওয়ার চেষ্টা করো না। পোষ মাথাটা নামিয়ে রাখলো। এই ভয়টাই তো ও তৌসিফকে পায়। তৌসিফ ওর থুতনি ধরে মুখটা তুলে পড়ল। এই ভুল যাতে আর না হয়, মনে থাকবে? হুম, ঠিক করে বলো। মনে থাকবে। তৌসিফ ওকে ছেড়ে উঠে গেল। পোষ আটকে রাখা শ্বাস ত্যাগ করে নজর দেয় তৌসিফের দিকে। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়ে এসে সে পোষের চোখ দুটো ভরে উঠে। তৌসিফ কেন এত রাগ দেখাচ্ছে? সে কি বাচ্চা চায়নি? একবার নয়, বরং কয়েকবার চেয়েছে। পোষ কিভাবে বুঝবে ওটা কোন রূপ চাওয়া ছিল? তার মাথায় তো অত গভীর ভাবনা ঢুকবে না। ঢুকে না। ধপ করে মাথাটা বালিশে দিয়ে রাখে ও। যাবে না তৌসিফের কাছে? এত রাগ কেন দেখাচ্ছে? কি বা এমন করলো পোষ? মাথাটা বালিশে দিলেও তেমন একটা শান্তি পাওয়া গেল না। পোষ উঠে দাঁড়ালো। ভয় লাগছে তার তৌসিফের কাছে যেতে। বিয়ের পর ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আছে তার। ঝোঁক গিল পোষ মাথা টিপে টিপে। রুম থেকে বের হতে নেওয়া মাত্র বারান্দা থেকে গভীর কণ্ঠ শোনা গেল, সাইড টেবিলে ব্রেড রোল ঢেকে রাখা আছে। পোষ অসহায় অনুভব করলো। তৌসিফ তাহলে ভেবেছে পোষের ক্ষুধা লেগেছে। পা ঘুরিয়ে এই দফায় বারান্দায় যায় ও। তৌসিফ তখন দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। পোষ নিজেও তাকালো। ঘন কালো কুচকুচে চারিপাশে। পুকুরটায় আবারও কচুরি জমা হয়েছে। পাশে ইট পাথর দিয়ে কাজ চলছে। এই দিক দিয়েই বাজার, মেন রোডের রাস্তা। ফ্রিকুচকে উঁচু করে পোষ ভাবে, কতদিন বারান্দায় আসে না ও। বেশ ভালো দিনই হলো পোষ এখানে আসে না, তাই হয়তো এই কাজ ধরার ব্যাপারটা দেখেনি ও। ওখানকার গাছগুলো কি তাহলে কেটে ফেলবে? পোষ ভাবুক হয়। আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে তৌসিফকে। তৌসিফ মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে বাতাসে। ঠান্ডা বাতাস বইছে তখন পোষের লোম দাঁড়িয়ে গেল। তৌসিফের সাথে আরেকটু লেগে যায় ও। কুকুক করে কাশির শব্দ হতে সিগারেটটা অ্যাশট্রেতে পিষে ফেলে তৌসিফ। যথাসম্ভব কাশির চাপে পোষ, যার দরুন চোখ দুটো লাল হয়ে উঠে ক্রমশ। তৌসিফের বুকের দিকে আরেকটু চেপে ধরে পিঠে ঠোঁট ছোঁয়াতে তৌসিফ বলে, ভেতরে যাও, ঠান্ডা লাগবে। লাগুক। তৌসিফ ফিরে দাঁড়িয়ে বুকের মাঝে নিল পোষকে।
চুলের ভাঁজে আঙুল চালিয়ে বাঁকা হাসল। এইটুকুই ছিল পৌষের ভাষায় বউকে হাতের মুঠোয় রাখার টোটকা, যা তৌসিফ খুব নিদারুণ ভাবে করেছে। তৌসিফ সফল বটে। এখন সময় বউকে আদরে আদরে আহ্লাদি করা। ভয়ে বুকে মুখ লুকিয়ে আছে। তৌসিফ ঠান্ডা স্বরে বলে, শীত লাগছে না? না তো। এত বাতাস তবু লাগছে না? কারণ আপনি আছেন না। তাহলে আর একটু উষ্ণতা দেই। মুখ থেকে মুখটা তুলে যেই না কিছু বলবে অমনি তৌসিফ ওকে পাজা খুলে তুলে নিল। রুমে ঢুকে বিছানায় সযত্নে ওকে রেখে নিজেও পাশে এলো। পোষের দৃষ্টি এলোমেলো তখন। তৌসিফের গাঢ় চোখের চাহনি তার আবদার জাহির করে বারংবার। পোষের দৃষ্টিতে বধারা বাক শক্তি হ্রাস পায় তার। হিম হওয়া শরীরটা তখন অগ্নিতাপে ধীরে ধীরে উষ্ণ হয়। গভীরভাবে দুজনই মিশে যায়। তখন প্রকৃতি নাটকীয়ভাবে আবহাওয়ার প্রতিকূলতা বৃদ্ধি করে। বাতাস আরেকটু শীতল হয়। তৌসিফ ঠিক ততটাই উষ্ণ ছড়ালো পৌষের মাঝে। আবেগে গা ভাসায় পৌষ ভুলে যায় কিছুক্ষণ পূর্বে স্বামীর হুমকি থামকি। মিনুকে এখানে নিয়ে আসি। এই নিয়ে পঞ্চমবার সোহা মেহেদিকে বলল কথাটা। মেহেদি প্রথম দিন ভাবছিল বললেও এরপর থেকে আর কিছু বলে না। হা কোনোটাই না। সোহা উত্তর না পেয়ে পুনরায় বলল, মেহেদি, আপনি শুনছেন? মিনুকে আনার কথা ছিল তো। মেহেদি তখন কিছু খাতা দেখছে। সোহা উত্তর না পেয়ে বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মেহেদির জন্য চা এনে টেবিলে দিতে মুচকি হাসলো ও সোহা আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, হেল্প করব? আরে না, হয়ে গেল বল। আচ্ছা। সোহা ভাবলো কাজটা শেষ হলে বলবে। আজ মেহেদির মন ভালো। সকালে সোহার চুলে ফুলের মালা পেঁচিয়ে এসে মাপ চেয়েছে। সোহার মনে কথাটা যদিও এখনো গেঁথে আছে, তবুও মৌখিক সে মাফ করেছে। মেহেদি যতক্ষণ খাতা দেখলো সোহা পাশে বসে রইল। একবার গিয়ে শাশুড়িকে দেখে এসেছে। তার কোমরে ব্যথা সারেনি এখনো। অনেকটা সময় পর মেহেদির খাতা দেখা শেষ হতে সে সব গোছালো। বিছানাটা ছাড়তে ছাড়তে সোহা বলল, এসে পড়ুন, গোছানো শেষ। মেহেদি মা বাবাকে দেখে দরজার লকটা চেক করে দিয়ে এলো। চোর বাড়ছি ইদানিং। মেহেদি বিছানায় উঠতে সোহা পাতুরে বসে। মেহেদি লাইটটা নিভিয়ে কাছে টানতে সোহা বলে, বলেন না। মেহেদি ওর হাতটা নিজের বুকে রেখেই বলে, কি বলবো সোহারানীকে? মিনুকে আনার কথা। ঘুমাবে, আসো। বলে বুকে টেনে নিল। সোহা কথা বলার চেষ্টা করেও পারল না। মেহেদি এড়িয়ে যাচ্ছে কথাটা বারবার। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুটো হাঁচি দিল পোষ। বুকের মাঝে চেপে ধরতে ততক্ষণ হাঁচির দাপটে ব্যথা হচ্ছে বুকে। তৌসিফ তখন গরম পানি হাতে এলো। পোষকে জোর করা লাগলো পানিটুকু খেতে। তৌসিফ ভাবলো ধমক একটা লাগাবে, ট্যাপটা ঘুরালেই গরম পানি আসে। তবুও এই মেয়ের তেড়ামি। গরম পানি দিয়ে গোসল করলে নাকি গোসল লাগে না। কি আশ্চর্য কথাবার্তা। পানি খেয়েই পোষ কাঁপতে কাঁপতে বলে, ক্ষুধা। তৌসিফ শুনতে পেল গুড়গুড় শব্দ হচ্ছে বইয়ের পেটে। রোলগুলো নিয়ে নিজেও কম্বলের নিচে ঠুকে পোষের মুখে তুলে দিল। গরম করে এনেছে মাত্র আবার। তৌসিফ নিজেও মুখে তুলল। সঙ্গদোষে লোহা ভাসে। তৌসিফ এটা হাড়ে হাড়ে টের পেল। যেই তৌসিফ খাওয়া নিয়ে এতটা কনসার্ন ছিল, সে কিনা দিন দাহারে এমন হাবিজাবি খাচ্ছে। পোষ তৌসিফকে খেতে দেখে খুশি হলো। উঁচু এক ঠেকুর তুলে বলল, ক্ষুধা। সস দিই? এই সস কিন্তু আমি বানিয়েছি, একদম হোমমেড, যেমন আমি। পোষ নিজেই সস দিতে দিতে বলল। তৌসিফ পলকিন তাকিয়ে রইল। একটু আগে কাকে ধমকালো, কাকে উচ্চস্বরে শাসালো, কাকেই বা এত কথা শোনালো বিনা দোষে। এই মেয়ে দিব্যি তৌসিফের নেওয়াটা এখনো। তৌসিফ পাশ থেকে টিস্যু দিয়ে পোষের মুখ মুছে দিতে দিতে বলল, সকালের খবর দেখবে, ভালো একটা হেডলাইন পাবে তাতে। পোষ গোটা গোটা চোখে তাকিয়ে রইল। তৌসিফের চোখে হাসল। কাল বড় এক ঝামেলার সমাপ্তি হবে। হাতে পায়ে মোজা পরে গায়ে মোটা এক সোয়েটার শার্ট পরা শর্ত। ঠান্ডায় যেন পোষে দাঁত লেগে যায়। এয়ারপোর্টে নামা মাত্র পোষের শরীর অচল হচ্ছে। প্লেনে ভয়াবহ এক অভিজ্ঞতা হলো ওর। বমি করেছে 3 বার। ফ্লাই করার সময় যখন প্রথম ধাপে বমিটা হলো, তখন তৌসিফ বেচারা প্রতিপক্ষ থেকে নিজেকে বাঁচাতে সময় পায়নি। হুটহাট করে যেন বমির দৃশ্যটা হলো। পোষ হয়তো নিজেও বুঝতে পারেনি এমন কিছু হবে। তৌসিফ কুতকুত করা পুরুষ।
সে নাক কুচকালো না। বমি টক গন্ধ তার যেখানে বমি পাওয়ার কথা সেখানে কিনা। তৌসিফ ছিল বিচলিত, কতক্ষণে পোষকে ধরবে এটাতেই মগ্ন ছিল ও। দ্বিতীয় দফায় প্লেন একবার ঝাঁকি খেলো, তখনও তলিয়ে দিল, যদিও ততটা না। তৃতীয় বমি হলো ল্যান্ডিংয়ের সময়। শরীর কায়েল হলেও সদা সচেষ্ট ছিল পোষ তার জামাইয়ের টাকা উসুল করতে। এই যেমন প্লেনে যতবার খাবার সার্ভ করা হয়েছে ততবারই একটা জায়গায় দুটো নিয়েছে ও। তৌসিফ যা খাবে না তা সহ নিয়েছে। নিজের ব্যাগে যতটা পেরেছে শুকনো খাবার পড়েছে, মাঝে চকলেট সার্ভ করা হয়েছিল। পোষ দুটো নিয়ে আবার রেখে দুটো নিল। তৌসিফ না পেরে একবার চাপা স্বরে ধমকালেও পোষ দ্বিতীয় ব্যাগে বলে উঠল, লাখ টাকার শোধ আমি তুলব না? আমি তো পায়েল, এদের দিয়ে হাত পা পিটিয়ে নিতাম। আশ্চর্য, আমার আর বমি কেন আসছে না? ওরা পরিষ্কার করবে, টাকা আমি উসুল করেই যাব, আমার জামাইয়ের হালাল টাকা। তৌসিফের এহেন পাগলামি দেখে বিরক্ত হয় না, তার ভালো লাগে সবটা। এই দুষ্ট পাখি কতক্ষণই বা চুইটি করবে, এরপরেই একটু ক্লান্ত হয়ে চাপে। তৌসিফ তখন অতীত থেকে ঘুরে আসে একটু একটু। পিয়াসী অবশ্য এসবে কোনোরূপ পাত্তা দিত না। 2 মাস অন্তর তো তাদের একটা করে ট্রিপ দেওয়া হতো, প্রতি মাসে তাকে স্বর্ণ দেওয়া হতো। মূলত পিয়াসী ছিল বিলাসিতা প্রিয়। তৌসিফও 2 হাতে উজাড় করে খুলে দিয়েছিল সব, নিজের সবটা ভালোবাসা দিয়ে ফেলেছিল। হাজার চেয়েও ছোট্ট একটা তৌসিফও পায়নি। হয়তো ভাগ্যে ছিল এই দুর্দান্ত পোষরাত, যার ওরসে আসবে তৌসিফের সন্তান। আপাতত তৌসিফের এক বাহুর ভাঁজে পোষের এক হাত ঝুঁকানো। তৌসিফ অন্য হাতে ফোনে কাউকে কল দিচ্ছে। পোষ পরপর দুটো হাঁচি দেওয়া মাত্রই তৌসিফ ওকে টেনে কাছে নিল। নিজের পরনের থাকা জ্যাকেটের জিপ এক টানে খুলে পোষের মাথাটা নিয়ে নিল সেখানে। উষ্ণ তপ্ত একখানা বুক, শক্ত অথচ অতি কোমল পোষের জন্য। পোষ নাক টেনে শ্বাস নিল। তৌসিফের ঘ্রাণ তখন পোষের নাসারন্ধ্র ভেদ করে হৃৎপিণ্ড দাপিয়ে বেড়াচ্ছে। তৌসিফ ওকে ওভাবেই নিয়েই ফোনে গম্ভীর কণ্ঠে শুধু বলল, কাম ফাস্ট। অপর পাশের ব্যক্তির কথা শোনা গেল না। পোষ কাঁপতে কাঁপতে বল, কে আসবে নিতে? এখানে কেউ চেনা আছে আপনার? তৌসিফে বইয়ের গলায়। তৌসিফ বইয়ের লাল হয়ে আসা নাকটা টেনে ধরে, বরফের মতো ঠান্ডা সেটা। তৌসিফ ঝুঁকে আলতো চুমু দিল তাতে। পোষ সরে যেতে ওকে কাছে টেনে নেয় ও। পোষ কপট রাগ দেখিয়ে বলল, এখানে কত মানুষ? ইটস অস্ট্রেলিয়া হানি। লজ্জা, তাতে কি? লজ্জা শরম ভুলে গুলিয়ে খেয়ে ফেলবেন আপনি? যার যার হক বুঝে নিতে হয়। শুনেছি বুড়োরা বউ আদর করে বেশি। ঝলমলে গ্লোয়িং তৌসিফের মুখটা আচমকা আধারে ছেয়ে গেল। সুন্দর ছোট্টে থাকা হাসিটুকু যেন গিলে ফেললো ও। পোষ অবাক হয়ে সেকেন্ডের ব্যবধান তৌসিফের পরিবর্তন দেখে অবাক হতে গিয়েও যেন হয় না। জামাই তার এইসব নিয়ে খুব সচেতন। পোষ হাত উঁচু করে তৌসিফের গালের দাড়িতে রেখে হেসে দিয়ে বলল, মাফ চাইছি ভাই, আপনি জোয়ান, আমি বুড়ি। 20তে এমনিতেই মেয়েরা বুড়ি, আমার তো 20 পার হয়েছে। তৌসিফের আদার সরল না। পোষ হাসতে হাসতে লুটিয়ে পড়ে বুকে। তৌসিফ এক হাতে ধরে ওদের সামনে থামা গাড়িতে উঠল। পোষ তৌসিফের গা ঘেঁষে বসে একদম। তৌসিফ মানুষটা গরম গরম, আশেপাশে প্রচুর ঠান্ডার সাথে বাতাস বইছে। সুন্দর রাস্তা দেখে পোষ অবাক চোখে তাকিয়ে রইল। বাড়িঘর খুব কম এখানে, মাঝে শুধু গাছপালা, রাস্তাটাও ফাঁকা বলা চলে। মাঝে মধ্যে 2-1টা গাড়ি যাচ্ছে। তৌসিফের বাহু বন্ধন থেকে এতটুকুই দেখে পোষ। হোটেলে পৌঁছতে পোষ অবাক হয়ে তাকিয়ে রয়। এটা মূলত তার কাছে হোটেল লাগছে না, আলিশান বাড়ি বলা চলে। 4 নম্বর ফ্লোরে লিফট থামাতে পোষ দেখলো কিচেন সহ এক রুমের বিশাল জায়গা। বাথরুম দেখে দুটো ঠোক গিলে ও। কাচের গ্লাসের বাইরে দৃষ্টি দিয়ে আরেক দফা অবাক হলো পোষ। চোখ জুড়ানো এক সুন্দর দৃশ্য। সময়টা রাত হওয়াতে আগুন জ্বালিয়ে কেউ কেউ ড্রিঙ্কস করছে, খাওয়া দাওয়া চলছে। তৌসিফ গায়ের কোট খুলতে খুলতে ডাকল, হানি। অমনোযোগী উত্তরে তৌসিফ এগিয়ে এলো জুতা খুলে দিতে। বলতেই পোষ ফিরে ওর দিকে পিটপিট করে তাকে বসে জুতা খুলতে খুলতে বলে, হানিমুনে বউ দিয়ে কেউ কাজ করায়? আমার বউ করে। জামাই করে। বাইরে কি দেখেছিল আমার তোতা পাখি? ওখানে পার্টি হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরাও ইনভাইটেড, হোটেলের তরফ থেকে এটা।
পোষ এক জুতা খুলেই লাফিয়ে উঠে ঝলমলে গলায় বলে, চলুন তাহলে। তৌসিফ এক ভ্রু উঁচু করে বলল, হোয়াই? পাগল আপনি? দাওয়াত দিল যাব না? ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, রাতে ওখানে খেলাম, তাহলে টাকা বাঁচলো তো নাকি? এখানে আর খাবো কেন? তৌসিফ নাক কুচকে হাসল। পোষ সেই দিকে তাকিয়ে রইল। এভাবে তৌসিফ যখন হাসে তখন মারাত্মক লাগে তাকে। পোষ অবাক হয়ে তখন সেই হাসি গিলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই পুরুষ এত সুন্দর কেন? কোন কপাল পুরি একে ছেড়ে গেল? তার কি মন চায় না এই হাসি আজন্মভর তাকিয়ে দেখতে? তার কি বুকে উত্তাল প্রেমে ঢেউ উঠতো না এই হাসি দেখে? পোষ তো পাগল বনেই যায়। তার আত্মাটা কেমন ছলকে ওঠে। বুকের ভেতর অনুভূতি, অদ্ভুত এক অনুভূতি হয়। মন চায় সেই অনুভূতি পুষে রেখে দিতে। বড়ই সুন্দর এক অনুভূতি, প্রেমময় অনুভূতি। চোখ মুখ উল্টে তাড়া হয়ে শুয়ে আছে পোষ। তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করছে। যদি এইখান থেকে পালিয়ে যায় তখন তৌসিফ চমকাবে, ভাববে অজানা জায়গা পোষ কোথায় পা গেল। তখন সে ভাঙা হারিকেন দিয়ে খুঁজবে বউকে। পোষ আবার চালাক, চতুরতা তার হাড্ডি গুড্ডিতে ভরপুর। পোষ লুকাবে বিশাল বড় এই আলমারির পেছনে লুকোবে। তৌসিফ যখন বউ খুঁজতে খুঁজতে পাগল তখন পোষ ফ্রিজে থাকা দামি দামি ফলগুলো খাবে আর টিভি ছেড়ে মন মতন একটা জাপানি কার্টুন দেখবে। বিষয়টা কিন্তু মন্দ না, করাই যায়। এতটুকু শাস্তি তো তৌসিফের হক মারা পছন্দ করে না। সে খুব করে চায় যার যার হক সে পাক। এই শাস্তিটা তৌসিফ পাবে সদ্য অপরাধের জন্য। এই ভয়ঙ্কর ঠান্ডায় সে পোষকে গোসল করতে বাধ্য করেছে। পোষ নাকি ময়লা হয়ে গিয়েছে। এই পুরুষটা প্রচুর খুঁতখুত করে, তার আবার খাবারেও খুঁতখুত, মানুষে খুঁতখুত, এমনকি তার পরিবেশের উপরও এক খুঁতখুত স্বভাব আছে। এই যেমন যেখানে সেখানে সে থাকতে পারে না। পোষের মনে হয় এটা একটা রোগ। এই রোগের নাম খুঁতখুতানি রোগ। এই রোগের কোনো ওষুধ নেই, আছে শুধু ঝাড়ফুঁক। পোষ ভাবলো এই দফায় একদিন দেশে ফিরে তৌসিফকে ছাড়বে। ঝাড়ুর 2 বাড়ি খেলি সে ঠিক হয়ে যাবে, তার কাটার মতন সোজা হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে কেউ বউকে গোসল করায়? আরে ভাই, প্লেনে করেই এসেই বা কে ময়লা হয়? আশ্চর্য। পোষ যখন আকাশ পাতাল উদ্ধার করে চিন্তা করতে করতে ডুবে যাচ্ছিল তখনই তার পথভ্রষ্ট করতে তৌসিফ হাজির হলো। পোষকে গোসল করিয়ে এখন নিজেও গোসল করে এসেছে তো খালি গায়ে। রুমে জিরে পায়চারি করে যাচ্ছে। এতে অবশ্য পোষের সমস্যা হচ্ছে, তার মনোযোগে ঠিক থাকছে না। রাগগুলো ধরে রাখা যাচ্ছে না। পোষ বিরক্ত হয় নিজের উপর। রাগ কেন ধরে রাখা যাবে না? রাগকে ধরে রাখতেই হবে। তৌসিফ তালুকদারকে বসে আনতেই হবে। তার বুঝতে হবে শীতের দেশে গোসল করা বাধ্যতামূলক না। গোসলে পানি নষ্ট হয়, দেশে পানির বড়ই আকাল। না জানি কবে পানি ফুরিয়ে যায়। পোষ বড় চিন্তিত। ওর চিন্তার ফাঁকে হঠাৎ গায়ে কিছু পড়তেই কম্বলের নিচ থেকে লাফিয়ে উঠে চিৎকার করে পোষ। ভেবেছিল গায়ের উপর পোকামাকড় কিছু বুঝি পড়লো, কিন্তু না, তেমন কিছুই না। তৌসিফ লোশন ছুড়ে দিয়েছে। পোষ হাতে নিয়ে তা তৌসিফের দিকে ফিক্কে মারে। ক্যাচ ধরে সগৌরবে হাসে তৌসিফ। কোমরের ট্রাউজারটা টেনে কাছে এগিয়ে এসে পোষের সম্মুখে দাঁড়িয়ে আদেশ ছুড়ে, লোশন লাগিয়ে দাও। পোষ সাদা সিলিং এর দিকে তাকিয়ে বলে, আমি তো পারি না। আসো শিখিয়ে দেই। শিখতেও চাই না। মানুষ শীতের দিনে শরীরে কিছু তো লাগায় নাকি? দেখেছো নিজেকে তুমি? শরীরের কি অবস্থা হানি? বিষণ্ণ গলায় পোষ বলল, ব্যাস এতটুকুই। হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে শরীরে কম্বল টানতেই তৌসিফের নিরতা কপাল কুচকে জিজ্ঞেস করলো, কি? পোষ উত্তর করে, কই কিছু না। আশ্চর্য, তুমি কোথায় তাকিয়ে আছো পৌষরাত? কোথায় তাকালাম আবার? আপনার দিকেই তো তাকিয়ে আছি। পৌষরাত, বলুন। তুমি কি দেখছো? আপনাকে দেখছি, খালি গায়ে আছেন, পরনে কালো ট্রাউজার, গলায় টাওয়াল। দেখো তো হাতে কি? খালি। তৌসিফ চিন্তিত হয়ে এগিয়ে এসে বিছানায় বসে। পোষের মাথাটা ধরে নিজের মুখের সামনে এনে বলে, এখন বড় আলমারিটা দেখা যাচ্ছে, এই যে। আঙুল দিয়ে উল্টে পাল্টে দেখলো তৌসিফকে। তৌসিফের মাথাটা তখন ঝিমঝিম করতে লাগলো। পোষের চোখে সমস্যা আছে তা বোঝা গেল যেন, কিন্তু হঠাৎ করে কিভাবে সম্ভব? পোষ দেখলো
তৌসিফ চিন্তায় মুখটা পাংশুরু করে তাকিয়েছে। ফোনটা হাতে তুলে ছটপট কল লাগালো কাউকে। মনে মনে ভীষণ মজা পেল পোষ তৌসিফকে বোকা বানাতে পেরে। তার বুকের ভেতর এক অজানা সুখ হচ্ছে। এই লোক মহা চালাক। ঠান্ডায় গোসল করানোর শাস্তি এইটাই। কাল সকালে গিয়ে পোষ ঠিক হবে। পোষ উঠে আলমারিতে গিয়ে ব্যাগ নিল। তাকিয়ে রইল তৌসিফের দিকে চিন্তিত মুখে। সে তখন কল করছে। পোষ প্লেন থেকে আনা চকলেটগুলো বের করে একটা নিজের মুখে দিল। গুনগুন করে গান গাইতে গাইতে গিয়ে বসল তৌসিফের পাশে। একটা চকলেট খুলে তৌসিফের মুখে দিতেই কাঙ্ক্ষিত কলটা রিসিভ হলো। তৌসিফ চকলেট চুষতে চুষতেই ডিনার দিতে বলে রেখে দিল। পোষ হাঁ করে শ্বাস টানল। এটা কি হলো? পোষ তো ভাবলো তৌসিফ হয়তো ডাক্তারকে কল দিচ্ছে। ডাক্তার এলেও পোষ কিছুক্ষণ তিরিং বিরিং করতো, কিন্তু কোথায় ডাক্তার? তৌসিফ ফোন রেখে লোশন এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি লোশন দাও হানি। পোষের এত রাগ লাগলো যা বলার বাহিরে। তার মন চাইলো এই লোকটাকে খামচিয়ে দিতে। ওরই দোষ। মনে রাখা উচিত ছিল এটা তৌসিফ তালুকদার, দ্য মোস্ট চালাক বেটা। পোষ মনে মনে গালি দিল। ফাটাস বেটা। কি বিড়বিড় করছো? পোষ মুখ লটকে তৌসিফকে লোশন লাগালো। এই লোক একটা অলস। এইসব কাজ সে নিজে করবে না, পোষকে দিয়ে করাবে। লোশন লাগিয়ে নখে আবার আলাদা জেল লাগায়। পোষ মুখ কুচকে রাখলো। কোন পুরুষ এতটা ঢং কিভাবে করতে পারে? এমনিতেই এত সুন্দর, তার উপর এসব ঢলাঢলি তার লাগবেই। খাবার আসতে তৌসিফ তা নিয়ে নিজে সার্ভ করে। পোষকে ডাকতে গমগমের স্বরে শোনা গেল, খাবো না। উঠে এসো। ক্ষুধা নেই। আছে। বলেছি তো খাবো না। হানি, আই এম টু হাংরি। পোষের বুকে একটু মায়া লাগে। উঠে বসে মাথা সহ কম্বলের নিচে রেখে বলে, এখানে দিন। এখানে এসো। মোটেই না। তৌসিফ বউকে আর খোঁচালো না। উঠে প্লেট নিয়ে বসে পোষের হাতে দিল। প্লেট নিয়ে অন্যদিকে মুখ করে খাচ্ছে ও। তৌসিফ শ্বাস টানল। শুধুমাত্র গোসল করালো বলে এত রাগ ভাবা যায়? হানিমুনে এসে যদি বউ রেগেই থাকে তাহলে হানি হয়ে যায় একদিকে, মন হয়ে যায় আরেক দিকে। এই এক বিরাট মুশকিল। তৌসিফ অসহায় বোধ করে। বউ নিয়ে বড় জ্বালায় আছে সে। এই ফিলোসফির কোনো ব্যাখ্যা নেই, কেউ দিতে পারবেও না। যেই তৌসিফ তালুকদারের ধারে কাছেও কেউ ঘেঁষার সাহস পায় না, সেই তৌসিফ তালুকদার এখন বউয়ের আশেপাশে খুরখুর করে। আদর্শ পাওয়ার জন্য ভেতরে ছটফট করে। তার মন চায় এই আদরটা সাথেই থাকতে, সারাক্ষণ চোখ ভরে একেই দেখতে। বেল বাজতেই তৌসিফ উঠে দাঁড়ালো। দরজা খুলে সাদা শার্ট কালো প্যান্ট পরে ফর্মাল লুকে একজন লোক এসে ওয়াইনের বোতল একটা এবং কিছু আইস কিউব সাইডে সাজিয়ে রেখে গেল। ইংরেজিতে কোনোরূপ জড়তা ছাড়াই হাসি মুখে তাদের স্বাগতম জানিয়ে কিছু সুন্দর বাক্য আউড়ি গেল। তার কথা ছিল, এই যেমন আপনাদের রাত মিষ্টি মধুর হোক। এছাড়াও হাঁকি পাঙ্কি আরো অনেক কিছু বলেছে সে। পোষ উত্তরে চমৎকার এক ভেঙচি দিয়েছে। লোকটা থতমত খেলেও মুখে হাসি রেখেছে। বলা যায় এটা তাদের দক্ষতা। কাজের ক্ষেত্রে এরা যথেষ্ট যথার্থ প্রচুর। লোকটা যেতেই চোখ শিকায় তুলে পোষ প্রশ্ন করলো, হানিমুনে এসেছে এসব গিলতে? কিসব বলো তুমি হানি? বউ থাকতে আমি এসব ধরবো? না থাকলে ধরেন। টুকটাক। বাহ, ভালো তো, আসুন খাই। অবাক কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করে, কি খেতে চাও? মাগনা সবই খাবো আমি। তৌসিফ গরম পানির কেটলিটা চালু করে পর্দা টানতে টানতে বলল, এখানে কিছুই মাগনা না। তাহলে আপনি টাকা দিয়ে কিনে ছাইপাশ খাচ্ছেন? বাহ, খুব ভালো। এসব খেতেই এখানে এসেছেন? এখনই দেশে যাব আমি, আপনি থাকুন এখানে। কেটলিতে পানি ফুটতে শুরু করেছে। তৌসিফ গিয়ে দুটো কাপে কফির স্লেশে ঠেলে গরম পানি দিল। পোষ উত্তর না পেয়ে গমগমের স্বরে বলল, কথা বলবেন না কেন? হ্যাঁ। তৌসিফ কাপ নিয়ে একটা পোষের হাতে দিলে বলল, তুমি এত কথা কিভাবে বলো? আমার কি যে ভালো লাগে, মন চায় সারাটাক্ষণ তোমাকে শুনি। আপনি কি আমাকে রেডিও বলে অপমান করছেন? তৌসিফ বিছানায় পা তুলে বসলো, হাসলো। পোষের গা ঘেঁষে বসে বলল, অনেক ঠান্ডা। তাহলে মরুভূমিতে যেতেন, গরম লাগতো। মরুভূমিতে হানিমুন নট এ ব্যাড আইডিয়া। যাবেন নাকি? কেন নয়? কবে যাবেন?
নেক্সট হানিমুনে? এতই সোজা? বউ তো আমারই, সোজা না কঠিন তা আমি দেখে নিব। কফিটা মজা লাগছে। ল্যাটের টেস্ট ভালো। বিস্কুট নেই এখানে? ক্ষুধা লেগেছে? না, কিন্তু এটার সাথে বিস্কুট ভালো লাগবে মনে হচ্ছে। তৌসিফ ফোন হাতে তোলা মাত্রই পোষ কিনে নিল। তার মুখটা হাসি পাচ্ছে। তৌসিফ এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, কি হলো? থাপড়ে দিন আমাকে। কি? আরে দিন না। তৌসিফ ঠায় বসে রইল। পোষ নিজের পিঠে নিজেই থাপ্পড় দিয়ে পা দিল। উঠে গিয়ে ব্যাগ থেকে দুটো বিস্কুটের প্যাকেট বের করে বলল, এটা প্লেন থেকে চুরি করে এনেছি। বাথরুমে যাওয়ার সময় সাইডে দেখেই দুটো তুলে নিয়েছিলাম। দেখলেন কিভাবে চলতে হয় আমার জামাই? তোমার জামাইয়ের কষ্টের টাকা জানি তো আমি। এসো এখানে, কফি ঠান্ডা হচ্ছে। পোষ মহা আনন্দে নিয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেল। তৌসিফ বইয়ের কপালে হঠাৎ নিজে থেকে চুমু দিতে পোষ চাইল মুখ তুলে। তৌসিফ ওর গালে হাত রেখে বলল, সব সময় এমন থেকে পোষরাত, কখনো বদলে যেও না, আমাকে ফেলে যেও না। কেন যাব? যেতেই দিব না। তৌসিফের গালে হাত রাখে পোষ, দাড়িতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আপনি যে দেখতে অনেক সুন্দর তাকে জানেন? জানি। কে বলল? মা বলতো। শাশুড়ির সাথে আমি একমত। আপনি শুধু সুন্দর না, বরং অতি সুন্দর। পুরুষদের এত সুন্দর হতে নেই। তৌসিফ ওকে টেনে বুকে ফেলে। গলায় হাত দিতে ঝটকা মেরে উঠে বসে পোষ। দাঁত কেলি হেসে বলে, ভুলে যায়নি কিন্তু। এখন নয় ছয় কিছুই মানবো না। একটু আগে গোসল করেছি। খামন হানি। প্লিজ। কুত্তা কামড়ালেও না। আজব, কুকুর কেন কামড়াবে? হুমান সাহেব আজ ডাল গলবে না কিছুতেই। রাগ পরে দেখিও তোতা পাখি। তৌসিফ নানান কথা বলল। পোষ অনড়ভাবে বসে রইল। আচমকা টানে ওকে নিজের কাছে নিল তৌসিফ। পোষ গাঢ় চাহনি দিল ওকে। তৌসিফ চোখে হাসে অদ্ভুত ভাবে। পোষের রাগ পড়ে গেল, যেন বরফের দেশে তীব্রহরের সূর্য উকি দিল। টলমল করছে সমুদ্র। পোষ বিগলিত হলো, নিজে আগ বাড়িয়ে তৌসিফের কপালে চুমু দিয়ে বলল, সুন্দর পুরুষ। অস্ট্রেলিয়া আবহাওয়া শীতল, সাথে বইছে হাওয়া। সেই হাওয়া বড়ই ঠান্ডা, গায়ে আটা দেওয়ার মতো ঠান্ডা। সূর্য এখানে সচরাচর দেখা যায় না। সিডনি শহরটা তখন সূর্যের অনুপস্থিতি বড়ই ফ্যাকাশে, অথচ তার রূপ বড়ই চমৎকার। মানুষজন সকাল হতে বাইরে বিচরণ করছে। সূর্য কৃপণতা দেখিয়ে ঠমক ধরে আড়ালেই রইল। অলসতা দেখিয়ে উঠে বসে পৌষ। গায়ে ব্যথা নিয়ে আড়মোড়া ভাঙেও, যদিও তার সই গিয়েছে এখন, তো মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে, চোখ ডলতে ডলতে। ওর খেয়াল হলো এটা কিছু মাস পূর্বে পোষ যেই জামাই বাড়ি পেয়েছে সেইটা না, এটা অপরিচিত একটা জায়গা, টনপ্রলোর। একখানে কিছুক্ষণ রুমটার সিলিং দেখে পোষ হঠাৎই মনটা প্রচণ্ড খারাপ হয়। হাঁটু ভাঁজ করে মাথা ঠেকায় পোষ। এসব কিছু তার নিকট স্বপ্ন। অল্প স্বল্প পেটে ব্যথা হতে পেট চেপে ধরে মুখে ব্যথা শব্দ উচ্চারণ করে, পুনরায় বালিশে মাথা রাখে। শ্বাস প্রশ্বাস আচমকায় বেগতিক হয়। পোষ আশেপাশে তৌসিফকে খুঁজে না নেই সে। একবার অল্প স্বরে ডাকও দিল, আপনি এখানে আছেন, শুনছেন? উত্তর আসে না। মানে তৌসিফ এখানে নেই। পোষ চোখ বুঝে নিল, কারণ সে উপচে কয়েক ফোঁটা মুক্তোর দানা ঝরল তখন। তৌসিফ থাকলে নিশ্চিত এখানে কাণ্ড ঘটিয়ে ফেলত। বনি বড় চিন্তা থাকে। সময় করলো 5 মিনিট সাথে 20 সেকেন্ড। সফেদ দেয়ালে সোনালি রঙের ঘড়িটায় তখন টুং করে শব্দ হয়। সচকিত দৃষ্টি ফেলে সেদিকে দৃষ্টিপাত করে পোষ। পুনরায় উঠে বসে, আস্তে ধীরে হেঁটে যায় বাথরুমের দিকে। এদিকে একটা বিষয় অবশ্য নিন্দনীয় লাগে পোষের কাছে। শাওয়ার নেওয়ার জায়গাটাতে স্বচ্ছ কাজ, ভেতরে বাইরে সবটা দেখা যায়। এমন কুরুচিপূর্ণ ডেকোর ওর ভালো লাগে না। এদিকে তৌসিফ স্পেশাল ভাবে এই হানিমুন সুইট বুক করেছে। এসেছে থেকে একের পর এক চমক। বাথরুমে বাথটাবে গোলাপের পাপড়ি দিয়ে সবটা সাজানো ছিল। সাথে ছিল অজস্র ছোট ছোট রং বেরঙের মোমবাতি, কিছু আলোকসজ্জা। আবার রুম জুড়ে চারপাশে পোষ অনেক চেঁচামেচি করে পর্দা লাগিয়েছে। তৌসিফ অবশ্যই নাড়াচ্ছিল। কাছের দরজায় ঠকঠক শব্দ হতে পোষ সাড়া দেয়, আছি আমি। কি করছো?
ব্রাশ করছি। খুলো তাহলে। অপেক্ষা করুন। ব্রাশ হাতে থাইটা খুলে পোষ তৌসিফ ঘামার্ত শরীরে বড় উদ্বিগ্ন হয়ে যায়। চিন্তার ছাপ কণ্ঠে ফেলে শুধায়, ঠিক আছো? আমি বাইরে একটু জিমে গিয়েছিলাম, ভাবলাম তুমি ঘুমাচ্ছ। পোষ কুলি করতে করতে বলে, এখনো জিম করা লাগে? আলগা ঢং। বাঁকা চোখে তাকিয়ে বলতেই তৌসিফ ওর দিকে এগিয়ে আসে। বেসিনের সামনে এসে গরম পানির ট্যাপ চালু করে মুখে পানির ঝাপটা দিয়ে বলে, হোটেলেই ছিল তো। ফ্রি? হ্যাঁ। পোষ ফটাফট বলে উঠল, হাই হাই, আগে বলবেন না? রোজ 2 বেলা করে যাবেন, মাগনা নাকি? এই শুনুন, আমি যাব। তৌসিফ বক্র হাসে, মুখে ক্লিনজার লাগাতে লাগাতে বলে, আমাকে সামাল দিতে তেরা বেঁকা হয়ে যাও। সেখানে যাবে নাকি জিম? সরাসরি ঠ্যাস। পোষের রাগ করে ওটাতে তোর চেপে বলল, আপনি একটা বইরা খাটাস। তৌসিফ কপালে মৃদু ফাঁচ ফেলে ডান হাত দিয়ে পোষের চোয়ালে চাপ দেয়। ফলাফল স্বরূপ চেপে রাখা তাদের পাটি আলগা হয়। তৌসিফ ছেড়ে দেওয়ার আগে তাতে আলতো চুমু দিয়ে বলে, দাঁত চাপতে নেই। কথা বলবেন না? আপাতত বলছি না, জলদি গিয়ে গায়ে ভারী কিছু দাও। পারবো না। হানি, ইটস টু কোল্ড। হোক। কথা শুনবে না? আমাকে যে ছোট করে কথা বলে তার কথা আমি শুনবো না। খারাপ লোক। বিড়বিড় করে বলতে বলতে পোষ চলে গেল। তৌসিফ অবশ্য শুনলো, তবে খাটলো না। ছোট্ট ব্যাপারটা যে পৌষের মাইন্ডে লাগবে তা বুঝতে পারেনি তৌসিফ। রুমে এসে দেখা গেল পোষ বিছানা গোছাচ্ছে। তৌসিফ পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতে পোষে নাক টানার শব্দ এলো। তৌসিফ পুরোপুরোভাবে থতমত খেয়ে গেল। কথাটা কি খুব বেশি বলে ফেলেছে সে? কথাটা কি খুবই বলেছে সে? তেমন কিছু তো মিন করে বলেনি। তাহলে পোষ কেন এতটা কষ্ট পেল? ব্যস্ত হাতে ওকে নিজের দিকে ঘুরে তৌসিফ গালে হাত রাখে অধিকার বোধ নিয়ে বলে, তাকাও। পোষের নজর ফ্লোরে কাঠের ফিনিশিং দেয়া তাতে। পোষ ভাবছে কতই না দামি হবে এই কাঠ, না হলে কেন ঘুরে খাচ্ছে না? ছোটবেলায় একবার 10 টাকা দামি মুরগির বাচ্চা কিনেছিল পোষ। চাচাকে অনেক বলে কয়ে কিনতে হলো। তো একদিন ওদের খাবার শেষ হয়ে গেল। চাচা বাড়িতে নেই। চাচির কাছে চাইতে চাচি বলল চাল দিতে। পোষ তাই দিল। আফসোস, অত ছোট বাচ্চা চাল খেতে পারে না। পোষ তখন ঝাড়ু দিয়ে কয়েকটা মাছি মেরে খাওয়ালো। হেমন্ত তখন স্কুল থেকে ফিরেছে। পোষ দৌড়ে যে বলতে হেমন্ত তার পকেট শূন্য। বন্ধুদের সাথে লুকিয়ে ব্যানসন সিগারেট খেয়ে উল্টো দোকানে 2 টাকা পরে দিবে বলে একটা সেন্টার ফ্রুট চিবোতে চিবোতে বাড়ি ফিরল। পোষ আবার তার খুবই আদরের হেমন্তর কাঁধের ব্যাগটা পোষকে দিয়েই বলল, ভেতরে রেখে আয়। এক দৌড়ে পোষ তাই করে। হেমন্ত তখন পচা একটা কাঠের টুকরো বের করে। গ্যাসের ভয়ঙ্কর সমস্যা। বড় চাচি প্রায় লাকড়ি সংগ্রহ করে রাখেন। হেমন্ত কাঠটার টুকরো করে মাত্রই ছোট্ট ছোট্ট করে কাঠের রঙের পোকা বের করিয়ে আনে। মুরগির বাচ্চাগুলো টুকরো টুকরে খায়। পোষ উচ্ছ্বাসিত হয়ে আগামী 2 দিন তার মুরগির বাচ্চাদের ওই পোকাই খাওয়ালো, সাথে যতটুকু পারা যায় মাছে। তৌসিফ বেখেয়ালে পোষকে দেখে নিজেই মুখটা তুলে বলে, কি ভাবছো? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা চিকেন খাবে আমার তোতা পাখি? ধুরু মিয়া, আপনার আলগা পিরিত রাখুন। আচ্ছা বলুন, কখনো মুরগি পেলেছেন 10 টাকা দামের? ওই যে বাসায় এসে বিক্রি করতো। তৌসিফ জান প্রাণ অবাক হয়। ও কিনা মুরগির বাচ্চা পালবে, তা আবার 10 টাকা? আশ্চর্য। যদিও এত মাসে তৌসিফ বই পাকলামিতে অভ্যস্ত। মুখটায় পানির ঝাপটা দিয়ে মুছতে মুছতে বলল, কুকুর পেলেছিলাম। কুত্তা পালা ভালো না, জানেন না? উফ, পৌষ রাত, কুকুর বলা যায় না। না, ফিলিং পাই না। কুত্তা বললে মনের শান্তি লাগে। এখন ধরুন কাউকে আমি গালি দিব, তখন যদি বলি এই শোনো তুমি একটা কুকুর, তখন কি মনের ভাব প্রকাশ হতো? একটু হতো না। কিন্তু যদি বলি শালা তুই একটা কুত্তা, তাহলে মনের খায়েশ মিটে যাবে। তৌসিফের মাথা ঘুরতে চায়, কিন্তু তৌসিফ সামলে নেয় নিজেকে। পোষকে পাজা তুলে হঠাৎ পোষ গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে, কাঁধে মাথা রেখে বলে, এভাবে এভাবে বাইরে যাবেন? আমার তো সমস্যা নেই। তাহলে চলুন। এই ড্রেসেই যাবে? পোষ একটু ফেসেই গেল, মুখটা গোমরা হয়ে গেল। সহসা বলল,
না নেয়ার ধান্দা। নামান আমাকে। একটা ট্যুর তো দেয়াই যায়। দরজা খুলে বিশাল বড় করিডোরে চলে এলো তৌসিফ। পোষ অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে নিল, চাপা স্বরে বলল, কই যান? জানি না তো। আজব, কি করছেন? আমি তো ফাজলামি করছিলাম। গুড মর্নিং স্যার। আচমকা শক্ত হাতে তৌসিফের পিঠ আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজে দিল পোষ। সাথে থপথপে বিড়ালের মতো লোকটাকে তার ম্যানেজার মনে হলো। লজ্জায় মরি মরি পোষ। তৌসিফ মুচকি হাসল। পোষ আকুতি করে উঠল, প্লিজ ফিরে চলুন, আর দুষ্টুমি করব না। দুষ্টামি না করলে যাব না। আচ্ছা, দুষ্টুমি করব। এখন করো। ভাই দয়া করে ফিরে চলুন, আমার সত্যি লজ্জা লাগছে। তৌসিফের কাঁধের মুখটাই গুজিয়ে রইল। আচমকা কাঁধে দাঁত বসাতে তৌসিফ হেসে ফেলল। ফিজেল স্বরে বলল, এই দুষ্টামি আমিই করতে পারি। হিজাবের ওপর দিয়ে পোষকে টুপি পরল তৌসিফ। পোষ খুলতে চাইলে বলল, কান ঢাকা তো। বাইরে অনেক ঠান্ডা হানি। পোষকে লং জ্যাকেট পরিয়ে পরিপাটি ওই নিজেকে গোছালো তৌসিফ। গালে হাত দিয়ে তা দেখে পোষ পা ছুলাতে ছুলাতে গুনগুনিয়ে গান গায়। তৌসিফ আজ চোখে বউকে দেখে। শরীর কিছুটা দুর্বল হলেও এই মেয়ে তা বুঝতে দেয় না। তৌসিফ টুপি পরে পৌষের দিকে হাত বাড়ালো। দুজনের হাতের ভাঁজে নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় হোটেল থেকে। গাড়িতে উঠতে নিতে পোষ বাগড়ে দিল, হাঁটি, কত সুন্দর রাস্তা। হাঁটবো, আপাতত এক জায়গায় যাচ্ছি। পোষ মাথা নাড়ে। বাইরে ফুরফুরে বাতাস। স্নোরি মাউন্টেনে ওদের পৌঁছতে ভালোই সময় লাগবে। তৌসিফ জানালা আটকে রাখলো। পোষ খুলতে চাইলে বলল, অনেক ঠান্ডা, অসুস্থ হয়ে যাবে। গাড়িতেই যদি থাকি তাহলে কেন এলাম? দেখাচ্ছি কেন এলে। পর্বতে পৌঁছতে পোষ অবাক হয়ে গেল। তৌসিফ ওর হাতে মুজু পুড়িয়ে দিতে দিতে বলল, কেমন? অবাক পোষ তখন স্নো দেখছে। পুরোটা চূড়া বরফে আচ্ছাদিত। কিছু মানুষ আছে যার বিভিন্ন খেলাধুলার মতো, যার পুরোটা বরফ ভিত্তিক। পোষ অবাক হয়ে বলল, আমি এমন কিছু কখনো স্বপ্নেও দেখিনি। বাস্তবে দেখো তাহলে। শুনছেন? হুম। আমি কিন্তু অনেক অবাক। আমি অনেক খুশি। হঠাৎই একটা বরফের খণ্ড উড়ে আসে। পোষ চমকায়। তৌসিফ কপাল কুচকে তাকাতে ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলল, সরি ম্যাম, আই ডিডন্ট সি। পোষ চমৎকার হেসে ছেলেটার বাদামি চুল নেড়ে বলল, ক্যান আই প্লে উইথ ইউ? বাচ্চাটা খুশি হয়ে হাতে থাকা গোল বরফ ছুঁড়ে মারে। পোষ নিজেও তুলে মারে। সাথে আরো কিছু বাচ্চা যোগ দিল। তৌসিফ বুকে হাত গুছে তাকিয়ে আছে। তার এক জীবনের প্রেম নিহিত এখানে, এই পৌষের মাঝে। হঠাৎ ওর শরীরেও এক পোষ খিলখিল করে হাসছে। আরেকটা মেরে বল, আসুন না। তৌসিফ ঠোঁট কামড়ে নিজেও সামিল হলো। তৌসিফ ইচ্ছে মতো যতটা পারলো বরফ একত্রিত করে ছুটতে লাগলো। এত বড় মানুষটা বাচ্চা হয়ে গেল যেন। পোষ বরফের মাঝে মুখ থুবড়ে একবার পড়লো। তৌসিফ টেনে তুলতেই দেখলো নাক মুখ লাল হয়ে আছে ওর ঠান্ডায়। পোষ হাসি মুখে পড়ল, স্প্রে করব। কাম। দুজন একসাথে হাত ধরে করতে গিয়ে পড়ে গেল। পোষ দাঁড়াতেই পারে না। তৌসিফ এবার ওকে নিজের কাছে নিল। পোষের টকটকে ঠোঁট জোড়া ওকে আকর্ষণ করলো। মুখ দিয়ে তখন দুজনেরই আপা বের হচ্ছে। আচমকা ছোটে ঠোঁট মিলায় তৌসিফ। পোষ ওকে দু হাতে আঁকড়ে ধরে। স্ক্রিন বোর্ডে পা রাখে তৌসিফ। একটু পথ যেতেই পড়ে গেল ওরা। ছুটল না অবশ্য কেউ। তাদের শীতলতা তখন উষ্ঠের উষ্ণ মাদকতায় ভরপুর। বরফের মাঝে যেন বিলীন হয় তারা। পান হয় প্রেম সুধা। দূরের ক্যাফেতে তখন পরিপূর্ণ নাইটের চোখে বাজে তা। সে গরম কফির কাপে চুমুক বসা। জীবন সুন্দর শুকনো গাছের পাতার মতোই সুন্দর, যার প্রয়োজন ফুরালেও সে দূর থেকে সুন্দর, চোখ জুড়ানো সুন্দর। বরফের মাঝে বসে চঞ্চলতা বালবে কমল না। এখনো ল্যাটকা মেরে বরফে বসে আছে। তৌসিফ গা ছাড়ে, হাত বাড়িয়ে দিয়ে ডাকে, হানি উঠে এসো। পোষ হাত ধর। আচমকা হ্যাচকা টান মারতে হুমড়ি খেয়ে পড়ে তৌসিফ বরফের উপর। খিলখিল করে হাসি শোনা যায় তখন। তৌসিফ রাগে না, একটুও না। তার ভেতরে আচমকা এক অনুভূতি হয়, প্রেমের অনুভূতি। যেন সে সদ্য অ্যাডাল্ট হওয়া এক পুরুষ, যার হয়তো প্রথম প্রেম এই নারী হয়েছে। উপন্যাসের নায়িকারা যেমন হাসে ঠিক অমন হাসে। তৌসিফের বুকটা
ঝরঝর করে ভাঙে। সত্য প্রেমের ডুবন্ত এক প্রেমিক তৌসিফ। তার চোখ দুটো যেন খুবই পিপাসিত। সে চোখ তার তৃষ্ণা মেটাতে অবিরাম চেয়ে থাকে। তৌসিফের ভেতরে ছটফট করে তখন পোষ এক মুঠো বরফ হাতে তুলে তৌসিফের গালে লাগিয়ে দিল। হাসতে হাসতে বলল, আপনাকে বরফের দেশের বিদেশিদের মতো দেখাচ্ছে। তাই আর কি দেখায় আমায়? আমার জামাই জামাই লাগে। আর আর কি মামাতো ভাই লাগে।